নমস্কার, যারা আমাদের দোতরা জগৎ বলে ইউটিউবে চ্যানেলটি দেখছেন তাদেরকে স্বাগত। যারা দোতরা নিয়ে একটু ঘাটাঘাটি করছেন বা দোতরা শিখতে চাইছেন, ইউটিউবে টিউটোরিয়াল খুঁজছেন, তাদের জন্য একটা হয়তো সুখবর। আমরা চেষ্টা করছি একদম 1 নম্বর থেকে, অর্থাৎ প্রথম লেসন থেকে পরপর আমরা দোতরা সম্পর্কে টিউটোরিয়াল দেব। এটি আমাদের প্রথম অধ্যায় বা এপিসোড। এখানে আমরা আজকে শেখাবো কি করে দোতরা ধরতে হয়। সেক্ষেত্রে প্রথমে বলি যে দোতরা দুটি ধরনের দোতরা পাওয়া যায় আমাদের পশ্চিমবঙ্গে প্রসিদ্ধ, আঞ্চলিক অনেক রকম ভাবে বাজানো হয়। মূলত দু ধরনের আর কি। সেখানে নর্থ বেঙ্গলের একটি স্টাইল আছে, সেটা আমি দেখাচ্ছি, আর দক্ষিণবঙ্গের একটি স্টাইল আছে। তো নর্থ বেঙ্গলের দোতরাটা আমি এখন ধরেছি দক্ষিণবঙ্গের দোতরা। এটি মূলত ধরার সময় কেউ বেল্ট ইউজ করতে পারেন বা না ইউজ করতে পারেন। যদি আমরা বেল্ট না ইউজ করে থাকি তখন আমাদের দোতরাটা যে এই ব্যারেল পোর্শনটুকু আছে, এই ব্যারেল পোর্শনটুকু আমরা ঠিক আমাদের বুকের নিচে পাঁজরের মধ্যে চেপে নেব এবং আমাদের হাত দিয়ে এটাকে চেপে ধরে আমরা হাতটা রাখবো এইভাবে। প্রথমত দক্ষিণবঙ্গের দোতরার ক্ষেত্রে। কিন্তু উত্তরবঙ্গে দোতরা ধরার ক্ষেত্রে একটু অন্য ধরনের করতে হবে আমাদেরকে। আমি দেখাচ্ছি। এটি হচ্ছে আমার কাছে উত্তরবঙ্গের দোতরা। উত্তরবঙ্গের দোতরায় কেউ বেল্ট ইউজ করেন, কেউ বা করেন না। বেশিরভাগ ক্ষেত্রে বেল্ট ইউজ হয় না। কলকাতা শহরে এখন বেল্টের একটা প্রচলন হয়েছে, অনেকে সুবিধার্থে বেল্ট ইউজ করেন। দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের দোতরার ক্ষেত্রে এখানে একটি গুটি মতো আছে। এটির সঙ্গে আমাদের বুকের ঠিক মাঝখানে যে হাড় আছে, ঠিক আমাদের পাঁজরের মাঝখানে এই হাড়ে সংযোগ করতে হয়। এটিকে আমরা করলাম। দেন আমাদের এই ডান হাত থেকে ঘুরিয়ে এনে, এর ব্যারেলের নিচ দিয়ে ঘুরিয়ে এনে আমাদের এভাবে ধরতে হবে দোতরাটা। এটি হচ্ছে উত্তরবঙ্গে দোতরা ধরার মূল স্টাইল বা সাবেকি স্টাইল। আর ওর ফিঙ্গারিং একটু আলাদা হয় বা স্ট্রোকটা একটু আলাদা হয়, তার জন্য আমাদেরকে এইভাবে ধরতে হয়। কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটু আলাদা, সেটি আমি বলছিলাম। আরেকবার আমি দেখাই। এটি এমনটা নয় যে এই উত্তরবঙ্গের ক্ষেত্রে আমার হাত দুটো এরকম ভাবে আমরা নিচের দিকে নিয়ে এসেছিলাম এইভাবে, কিন্তু এটির ক্ষেত্রে সেরকম হবে না। এটির ক্ষেত্রে দোতরাটি অনেকটা নিচে নেমে যাবে, অর্থাৎ পাঁজর থেকে একটু নিচে নেমে গেলে কোনো সমস্যা নেই, এই খাঁজের মধ্যে চলে আসবে এবং হাতটা এর করে আপনি সাবলীলভাবে রাখুন, রেখে আপনি দক্ষিণবঙ্গে দোতরা ধরতে পারেন। আরেকটি কথা বলে রাখি যে উত্তরবঙ্গে দোতরায় কিন্তু সুতোর তার ব্যবহার করা হয়, আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু স্ট্রিং ব্যবহার করা হয়। অনেকে উত্তরবঙ্গে দোতরার ক্ষেত্রে 3টি তারের মধ্যে প্রথম 2টি সুতোর তার এবং লাস্টেরটি অর্থাৎ জিলের তারটি স্ট্রিং ব্যবহার করে থাকেন। সেটি একটা মিশ্র ব্যবস্থা, কিন্তু মূলত উত্তরবঙ্গের দোতরাতে সুতোটাই ইউজ করা হয় এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তার ইউজ করা হয়। তার কারণ হচ্ছে যে উত্তরবঙ্গের দোতরা ভাওয়াইয়া গানে ব্যবহার করা হয় এবং সেটি খুব তার সপ্তকের উপরে হয় না, এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ভাটিয়ালি বা এই ধরনের বাউলের ক্ষেত্রে ইউজ করা হয়। এই জন্য এই গানগুলি খুব উচ্চ স্বরে হয় বা তার সপ্তকের উপরে হয়, যার জন্য স্ট্রিং ব্যবহার করা হয়। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিও যাতে পান তার জন্য বেল আইকন অবশ্যই করে দাবাবেন এবং অবশ্যই করে শেয়ার করবেন ভিডিওটি। ধন্যবাদ।